গ্রিন টি এর বিক্রি সাধারণ চায়ের তুলনায় 3 গুণ দ্রুত বাড়ছে। এসইউভি গাড়ি ছোট গাড়ির চেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর 1 কোটি টাকার বাড়িও বিকিয়ে যাচ্ছে খুব সহজেই। এটা কেবল একটা নতুন ট্রেন্ড নয়, এটা ভারতের বর্তমান কেনাবেচার ধরন। ভারতের এই প্রিমিয়ামাইজেশনের উত্থান সম্বন্ধে আজ আমরা আরও বিশদে জানার চেষ্টা করব। আর দেখব কিভাবে ছোট শহরগুলিতেও ভারতীয়রা লাক্সারি, লাইফস্টাইল ও ব্র্যান্ডেড জিনিসের ওপরে বেশি খরচ করছে। এই ভিডিওতে আমরা দেখব ভারতে কেনাবেচার ধরন কিভাবে বদলে যাচ্ছে আর কিভাবে তা মানুষের অর্থব্যয়ের ওপরে প্রভাব ফেলছে, আর জানব এই ব্যাপারটা আদৌ কেন হচ্ছে। প্রথম অধ্যায়, রুটি থেকে রিটেইল। 2000 সালের শুরুতে ভারতে কেনাবেচার অধিকাংশই হতো খাদ্য বিষয়ক। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিটি বাজেটেই প্রাধান্য পেত। কিন্তু এখন এই প্রথমবারের জন্য গ্রামীণ গৃহস্থালিগুলোতেও পোশাক পরিচ্ছদ, পরিবহন ও প্রসাধনীর মতো জিনিসপত্রের ওপরে ব্যয় খাদ্য বিষয়ক ব্যয়কে অতিক্রম করেছে। 1990 থেকে 2000 সালে 41% থেকে বেড়ে এটি 2022-2023-এ 53% পৌঁছেছে। ভারতের শহরাঞ্চলগুলিতে এই পরিবর্তন আরও দ্রুত হয়েছে। 2022-23 সালে শহরে খাদ্য ছাড়া অন্যান্য জিনিসের ওপরে ব্যয় এখন 61% পৌঁছেছে। এটা কেবলমাত্র মুদ্রাস্ফীতি নয়, এটা দেশবাসীর উচ্চাকাঙ্ক্ষা। দ্বিতীয় অধ্যায়, প্রিমিয়ামাইজেশনের উত্থান। এখন প্রিমিয়ামাইজেশনের ঢেউ এসেছে এবং তা সর্বত্রই লক্ষণীয়। এসইউভি, যা একসময় ভারতের রাস্তায় বিরল ছিল, এখন প্যাসেঞ্জার ভেহিকেলের বাজারে 43% শেয়ার অধিগ্রহণ করেছে, যা 2015 থেকে 2023-এ মাত্র 8 বছরের মধ্যেই বেড়েছে 3 গুণ। নিত্য প্রয়োজনীয় শ্যাম্পু বা বডি ওয়াশের কথাই ভেবে দেখুন, সবাই প্রিমিয়াম জিনিসই পছন্দ করছে। আর দেশের রান্নাঘরে গ্রিন টি এর ব্যবহার সাধারণ চায়ের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে। জুতোর ক্ষেত্রেও কাহিনীটা ঠিক একই রকম। স্পোর্টস ফুটওয়্যারের মতো আইটেমগুলির ব্যবসা বৃদ্ধি হচ্ছে ব্যাপক হারে, যেক্ষেত্রে 10 বছরের গড় বার্ষিক বৃদ্ধির হার অর্থাৎ CAGR 16.1%। এটা শুধুমাত্র দেখনদারির বিষয় নয়, বরং জীবনযাত্রাকে উন্নত করাই এর উদ্দেশ্য। তৃতীয় অধ্যায়, এখন কেন? প্রশ্ন হলো, কেন মানুষের কেনাকাটার ক্ষেত্রে এই প্রিমিয়ামাইজেশনের আধিপত্য বেশি দেখা যাচ্ছে? বেশ, এর সহজ উত্তর হলো দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। যেমনটা এখানে দেখা যাচ্ছে, 2018 সালে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত গৃহস্থালী ছিল যথাক্রমে 9,70,00,000 ও 6,10,00,000। তবে 2030 সাল নাগাদ এই সংখ্যা আনুমানিক 13,20,00,000 ও 16,80,00,000-এ পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে, যা মাত্র 1 দশক আগের তুলনায়ও প্রায় 3 গুণ বেশি। এটা কিন্তু কেবল একটা সাময়িক পরিবর্তন নয়, এটি আধুনিক ভারতের একটি নতুন ভিত্তিরেখা। সমস্ত ব্র্যান্ড এবং নীতি নির্ধারকদের জন্য লক্ষ্যটা এখন শুধু সস্তা বিকল্প সরবরাহ করা নয়, এটি উচ্চাকাঙ্ক্ষী উপভোক্তা বা ব্যবহারকারীদের বোঝায়, যাদের কাছে উৎকৃষ্টতার অভিজ্ঞতাটাই মুখ্য। আর বিনিয়োগকারীরা, তারা ভারতের ভোগবাদী প্রবণতার উপরে গভীরভাবে নির্ভর করে বৃদ্ধির পরবর্তী ধাপকে কাজে লাগাতে পারেন ICICI প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যা এমন সেক্টরে বিনিয়োগ করার জন্য ডিজাইন করা হয়েছে যেগুলো ভোক্তাদের বাড়তে থাকা ব্যয় ও উন্নত জীবনযাপনের ইচ্ছার মাধ্যমে লাভবান হবে। সবশেষে বলতে চাই, সবাইকে স্বাগতম ভারতীয়দের প্রিমিয়াম পছন্দের নতুন যুগে। নিচে কমেন্ট সেকশনে প্রিমিয়ামাইজেশনের ঢেউ নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজার ঝুঁকির অধীন। সমস্ত স্কিম সম্পর্কিত দলিলগুলি সতর্কতার সঙ্গে পড়ুন।